আমার এই চুলবুলি মেয়ে লাবণ্যীর জন্মদিন। চোখের পলকে সম্পূর্ণ হয়ে গেল 5টি বছর। জন্মদিনে প্রথমে বাবা মেয়ে স্নান সেরে চলে এলাম পারোয়া শিব মন্দিরে, বাবার ভোলানাথের চরণে আমার এবং সকল মেয়েদের মঙ্গল কামনার ভিক্ষা চাইতে। পৃথিবীর সব মেয়েরা যেন সুশিক্ষা পেয়ে স্বাবলম্বী হতে পারে। জন্মদিনের উপহার হিসেবে মেয়েকে দিতে চেয়েছিলাম এমন কিছু যেটা দুদিন পরেও যেন ওর কাছে দামি থাকে। তাই ওকে নিয়ে গেলাম প্রকৃতির বুকে এক নতুন অনুভবের স্মৃতিকে মনের খাতায় রং তুলি দিয়ে ছবি এঁকে রাখতে। চারিদিকে বন, তার মাঝে বড় একখানা পুষ্করাণী, যার বুকে দখল করে বসে আছেন পুষ্পের রানী পদ্ম। দেখতে এমন যেমন কি প্রকৃতিমা সেজে আছে নতুন বধূরূপে। শ্রীমতীর অনুরোধে যখন আমি পদ্ম তুলতে নেমেছিলাম জলে, মেয়ে এসে বলল, বাবা আমিও যাব তোমার সাথে। আমিও নিজের হাতে 2টি পদ্ম ফুল তুলব। মেয়েকে কাঁধে তুলে নেমে পড়লাম পদ্মের দুনিয়ায়। আহা, সে যেন এক ভিন্ন জগৎ। এমন লাগলো যেমন মা গঙ্গা সাক্ষাৎ বসে আছেন পদ্মকুসুমের মাঝে। আমি মনে মনে ক্ষমা চেয়ে নিলাম, তোমার অনুমতির বিনাই আমি এই সুন্দর ফুলগুলোকে তুলে নিয়ে। মালি যেমন জল দিয়ে যত্ন করে ফুল ফোটায় বগিচায়, কিন্তু ফুল ফোটার পর কেউ তুলে নিয়ে যায়, কখনো দেবতার চরণে দিতে বা কখনো ঘরে সাজিয়ে রাখতে। ঠিক তেমনি করে একজন মেয়ের বাবা মেয়েকে ফুলের মতো বড় করে তোলে একটু একটু করে। আজ যে ফুল আমার অভিমানের বগিচায় খিলখিল করে হাসছে, হয়তো সময়ের ব্যবধানে অন্য কারুর বাড়ির সংসার বগিচায় শোভা পাবে। আজ আমার কাঁধে বসে ফুল তুলছে, কাল ওর কাঁধে সম্পূর্ণ বগিচাটাই থাকবে। সন্ধ্যের সময় জন্মদিনের সেই হইচই আর ছোট্ট আয়োজন, তবে মুখ্য অতিথি ছিলেন মেয়ের বান্ধবী আর বন্ধুরা। আপনি আশীর্বাদ করবেন আমার এই ছোট্ট লাবণ্যী যেন জীবন বগিচায় পদ্মর মতো শোভা পায়।